আমাদের এই টাঙ্গাইল পৌরসভা হচ্ছে A+ ক্যাটাগরির পৌরসভা, কিন্তু বৃষ্টি হইলে টাঙ্গাইলের কোনো রাস্তা দিয়ে যাওয়া যায় না, টাঙ্গাইলের কোনো ড্রেন পরিষ্কার করা হয় না, কোনো খাল পরিষ্কার করা হয় না। বছরের বছর হাজার হাজার কোটি টাকা এরা করে লুটপাট করে নেয়। আমরা চাই এই তরুণের বাংলাদেশে, গণঅভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশে এই লুটপাট বন্ধ হবে ইনশাল্লাহ। আমাদের এই টাঙ্গাইল জেলা হচ্ছে বিপ্লবীদের জেলা। এই জেলায় বারবার বিপ্লবীদের জন্ম হয়েছে। বিপ্লবীদের জন্মের ফলে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ থেকে যে কয়টি গণঅভ্যুত্থান হয়েছে সেই কয়টি গণঅভ্যুত্থানে টাঙ্গাইলের বিপ্লবীরা অংশগ্রহণ করেছে, নেতৃত্ব দিয়েছে, বিজয় ছিনিয়ে নিয়েছে। তারপরেও আমাদের টাঙ্গাইলের এখনো অবহেলিত, বিশেষ করে টাঙ্গাইল সদর উপজেলার চর অঞ্চলের মাহমুদনগর ব্রিজ এবং আমাদের HDS ব্রিজ, নাগরপুর যাইতে আমাদের একটি আলাসিন ব্রিজ আছে, সেই আলাসিন ব্রিজে এখনো টুল নেওয়া হয়। আমি চিফ হুইপকে অনুরোধ করব এই টুল যেন বন্ধ হয়, আপনি ব্যবস্থা করবেন। আমাদের মির্জাপুর উপজেলায় হাডুভাঙ্গা ব্রিজের উপরে এখনো টুল নেওয়া হয়। এই টুল কি বছরের পর বছর চলতেই থাকবে? 100 বছর 200 বছর আমাদের এই টাঙ্গাইলের মানুষ কি ভর্তুকি দিবে? ভর্তুকি দিবে না। আপনারা এর ব্যবস্থা করবেন। প্রিয় টাঙ্গাইলবাসী, আপনারা অবগত আছেন আমাকে জাতীয় নাগরিক পার্টি NCP থেকে টাঙ্গাইলের মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন আমাদের এই টাঙ্গাইল পৌরসভা হচ্ছে A+ ক্যাটাগরির পৌরসভা, কিন্তু বৃষ্টি হইলে টাঙ্গাইলের কোনো রাস্তা দিয়ে যাওয়া যায় না, টাঙ্গাইলের কোনো ড্রেন পরিষ্কার করা হয় না, কোনো খাল পরিষ্কার করা হয় না। বছরের বছর হাজার হাজার কোটি টাকা এরা করে লুটপাট করে নেয়। আমরা চাই এই তরুণের বাংলাদেশে, গণঅভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশে এই লুটপাট বন্ধ হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন। আমি টাঙ্গাইল পৌরসভার জন্য সর্বোচ্চ পরিশ্রম করার চেষ্টা করব। বন্যা হইলে টাঙ্গাইলের মানুষকে অন্তত পানি এবং কাদামাটি পাড়াইতে হইবে না ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।